মাগরিবের আজান দিলে দরজা জানলা খোলা রাখলে দুইটি মারাত্মক ক্ষতি হবে, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। এই মাগরিবের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজে বলে দিয়েছেন। এটা বুখারী শরীফের 3280 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাগরিবের সময় হবে, এই সন্ধ্যার সময় যখন অন্ধকারাচ্ছন্ন আস্তে আস্তে হয়ে যায়, এই সময় তোমরা দরজা বন্ধ করে রাখবে, তোমরা জানালা বন্ধ করে রাখবে। আমরা কিন্তু অনেকেই এই কাজটা করি না। এই মাগরিবের সময় যদি কেউ দরজা খোলা রাখে, জানালা খোলা রাখে, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় যখন আজান হয় মাগরিবের সময়, এই সন্ধ্যার সময় শয়তান ছড়িয়ে পড়ে। তখন যদি আপনার দরজা খোলা থাকে, জানালা খোলা থাকে, তাহলে আপনার ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে এবং আপনার ঘরের সদস্যদেরকে দেখা যাচ্ছে বদ আসর দিতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যাচ্ছে রাত্রেবেলা কান্নাকাটি করে, দেখা যাচ্ছে সন্ধ্যার সময় দরজা জানলা খোলা রাখেন এবং সন্ধ্যার সময় আপনার সন্তানকে বাইরে যেতে দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, এই সময় তোমাদের সন্তানদেরকে ঘরে রাখো, দরজা জানলাগুলো বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দরজাগুলো বন্ধ করে দাও, জানালাগুলো বন্ধ করে দাও, তাহলে শয়তান আর ঘরে ঢুকতে পারবে না এবং শয়তান তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। এজন্য এক নাম্বার ক্ষতি হচ্ছে শয়তানের বদ আসর পড়ে যেতে পারে যদি আপনার দরজা এবং জানলা খোলা রাখে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার শরীরের ভিতরে এবং আপনার পরিবারে যারা আছে তাদের শরীরের ভিতরে বড় বড় রোগ হতে পারে। কেননা শয়তান এসে এমন কিছু বদ আসর করে, কুনজর দেয়, যার ফলে সন্তান অসুস্থ হয়ে পড়ে এবং ঘরের ভিতরে যারা আছে তারা অসুস্থ হয়ে পড়ে। এই জন্য অবশ্যই এই মাগরিবের সময় আপনার ঘরের দরজা, আপনার ঘরের জানালাগুলো বন্ধ রাখবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এটা করলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং বড় বড় ক্ষতি থেকে আপনি বাঁচবেন। মাগরিবের আজান দিলে দরজা জানলা খোলা রাখলে দুইটি মারাত্মক ক্ষতি হবে, এটা আমরা অনেকেই কিন্তু জানি।